উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রুধ অভিজায়তে ক্রুধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্য। আমি যদি বাংলায় কতটি একটু তর্জমা করে বলি, ধ্যায়ত বিষয় মানুষ যখন ধন সম্পদ বিষয় টাকা পয়সা নিয়ে যখন ভাবতে থাকে তখন এগুলার প্রতি আসক্তি জন্ম দেয়। আমি ঘরটা বানাবো, এই ঘরটা বানাবো, সে বানাইলে আমার পাশে ঘরটা, এদের ঘরটা, এরা তো একটু আর্থিকভাবে একটু দুর্বল আছে, আমি মনে মনে চিন্তা করি এই জায়গাটা যদি আমার হয়ে যেত তাই আমি ঘরটা একটু বড় করে বানাইতে পারতাম। এইসব ভাবনা, আমি এইরকম ভাবনাগুলি মানুষকে কি করে কামনা যুক্ত করে, এই ভাবনাগুলি মানুষকে কামনায় পর্যবসিত হবে। তাইলে ধ্যেয়ত বিষয়াং পুংস সংগস্তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কাম। তাইলে এই বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি জন্মে। এই জগতে যত অনর্থ ঘটনা ঘটছে, আপনি আমার মধ্যে এই যে বাড়ি গাড়ি বিষয় আশয় জায়গা জমি এগুলো নিয়ে ভাই ভাই আপন আত্মীয় স্বজন খাকা যেটা এইগুলো নিয়ে প্রতিনিয়ত আমাদের যন্ত্রণা ঝামেলা হইতেছে। এটা তো চিরন্তন। হবিগঞ্জে আমার জানার মধ্যে অনেকের মধ্যে এইগুলি আছে। আপন ভাই ভাইদের মধ্যে অনেক অনেক দূরত্ব। কিসের? ওই জায়গা জমি এই দিক নিয়ে দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, তাল গাছ, নাইবের গাছ, সুপারি গাছ, এইসব নিয়ে যেগুলি আমার সঙ্গে যাবে না। ব্যাপারটা কি জানেন? যে আমরা বিষয়ের জন্য যে স্বভাবটা নষ্ট করি, কিসের জন্য? বিষয়ের জন্য। কিন্তু মরলে পরে বিষয় কিন্তু যাবে না। যে স্বভাব নষ্ট করি, কারণ অনেক সময় ধন সম্পদ কামাই করতে করতে যারা বেশি বেশি ধন সম্পদ কামাই করে তারা সৎভাবে করাটা কঠিন হয়। এটাতে কোনো সন্দেহ নাই। একভাবে না একভাবে তাকে নানানভাবে একটু চলচাতুরি করতেই হয়, করলে সে ধনবান হয়। একজনকে কান্দায় আরেকজনে হাসে, কদিনের হাসি সব ফালাই ফেলায়। গর্ত যাইতে সুন্দর পিঠা বানায়, ছেলে যদি উপযুক্ত হয় তাহলে কোনো বাবা যে ঘর বানাইছে এটা আমার পছন্দ না, আমি নতুন মডেলের নতুন আঙ্গিকে নতুন মেজারমেন্ট করিয়া ইঞ্জিনিয়ার দিয়ে আমি ঘর বানাইবো, বাবা এটা কি ঘর বানাইছে। আর যদি মানুষ না হয় বেচা খাইবো, আর গোবেলায় মনে যদি দিঘা করছি যেটা অসৎ হয়ে করছি এদিকে যাইতেছে গা। আমি কি ওই দায় লইয়া যাইতাম? এই সন্তানের জন্য এই আমি করছি, ওই সন্তান আমি মনে করি সাগর পৃথিবী সব কার লেগে, আমার একটা পোলার লেগে, আমার একটা মায়ের লেগে, আমার খ্রিস্টানের লেগে। তাইলে আমাদের এই বিষয়ে কি করে? আমাদের চরিত্র নষ্ট করে, কিন্তু মরলে পরে আমাদের এই স্বভাবটাই আমাদের সঙ্গে যায়। আমি এখান থেকে যা অর্জন করলাম, টাকা পয়সা দেখছো না, যাইবো আমার স্বভাব। তাই আমাকে ওই জিনিসটি মাথায় রাখতে হবে। তাই কি হইল? আমি যে কথাটা বলছিলাম, বিষয় থেকে কামনা সৃষ্টি হয়, কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ কিন্তু এমনি আসে না, রাগ কিন্তু এমনি আসে না। এখানে কেউ কি রাগ করছে? ক্রোধ আছে, কেউ মধ্যে কোনো রাগ টাগ আছে নাকি? আসলে কি কার মধ্যে রাগ নাই? নিশ্চয়ই আছে, এটা সুপ্ত অবস্থায় আছে, শুধু পাইলে দেবো। অতএব আমাদের কাজ হইল এমন কাজে যাবো না যে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি। এটার জন্য বাইরে আলাদা, এই বাড়িতে এখানে দুর্গাও আছেন, অসুরও আছে। আমি তো এরকমই করি যে আপনারা কি আমি অনেক মায়ের দিনে পাঠিয়ে দিয়ে একটু রস করে আনন্দ করেই বলি যে ও মা, তোমরা তো মাটির ওষুধ দেখছো, ওই কালীবাড়িতে গিয়া এখানে সেখানে বিভিন্ন মূর্তি দেখছো, যেটা ওষুধ দেখছো ওই না দিতা ওষুধ তো দেখছি দেখতানি তো তাদের একটু লাফাইয়া উঠে, সবাই একটু মেরে ফিরে হয় দিতা ওষুধ দেখাইবার কথা। এইরকম মেদিকটা কেউ দেখাইছে না, কত পাঠক আছে, কিন্তু দিতা ওষুধ তো কেউ দেখাইছে না। তাই যদি দেখাইতে ভালো কথা, তুই দেখতে চাই আমরা দেখা। আমি বুঝতে এত কষ্ট করতে হইব না। যখন রাগ উঠে তখন একটু ড্রেসিং আয়নার সামনে যাই,
দেখতে ওষুধ দেখতে আর খুব দূরে উঠবে না। আর কেউ যদি মনে করেন এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, এখন তো ফোনও হাতের কাছে, ওই বৌদি যখন ঝগড়া করতেছে একটু কি করি একটু ওই যে ওই দেখো বৌদি কখন পড়ে যখন ঠান্ডা হয়ে যাইব তখন ওই দেখ ঘোড়া দেখেন ভাব পেতে চায় রূপের মাঝারে উঠে। ভাব কিন্তু রূপে প্রকাশ পেতে চায়। আপনি যদি চেঁচামেচি করেন আপনার চেহারা চেঁচামেচি হয়ে দিব, রাগ বুড়িগুলো কুচকাইয়া দিব, কেমন জানি হইব। এই সুন্দর দুর্গা মূর্তি অসুর মূর্তি ধারণ করব। তাহলে ভেতরে তারা অসুরকে পালন করে মানে অসুর তো আছে, তার যদি কোণঠাসা করে রাখা যায় তাতে কোনো সমস্যা নাই। সব কথার মূল কথা হলো এই, আমার মধ্যে সব আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব আছে, সব থাকবে, এগুলি বাদ দেওয়া যাবে না। তবে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। একই কথা, রাগ উঠছে, রাগ না করলে কেমনি হইব? ছেলে মেয়েরা যে প্রশাসন ঠিক রাখতে গেলে রাগ ঠিক থাকতে হইব, রাগ না থাকলে হইতো না। আপনি ছেলে মেয়েদের ধমক দিতে হইব, কিন্তু নিয়ন্ত্রণে থাকতে হইব। এমন রাগ করবেন না যে রাগের দ্বারা আপনার কাপড় অনিয়ন্ত্রিত হইয়া যায়, মাথার গুন্ডাস হইয়া যায়, আপনি ঘাইমা যান, অস্থির হইয়া যান, সবকিছু দেন, মুখ দিয়ে কইতে থাকেন, এমন সব কথা আসতে থাকে, পরে আপনি নিজে লজ্জা পান, আমি তো কি মাতলাম, বিচার ঠিক হচ্ছে না, কারি দেখতে জানি রাইট হয়েছে, আজকে না এমনি তো এইরকম কথা হইতো না, এই অকৃতকর কথা আমরা নিজেই বুঝি। যখন বিবেক তখন কিন্তু কোনটাসা হইয়া থাকে, যখন আপনার রাগ করে তখন বিবেক জাগ্রত হয়, হায় হায় কাজটা ভালো করছি, আসলে আমার এইভাবে বলাটা উচিত হয়েছে, কারে আমি এগুলো কথা কইছি। তাহলে আমরা যেন এইটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ভগবতীয় কথা একটাই, আপনার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হইব। যাদের মধ্যে একটু ভগবতী ভাবে হয়েছে তারা এখানে আসেন যান, আপনাদের কিন্তু মানুষ অন্য দৃষ্টিতে দেখে, আমাকে দেখে। আমি বলছি সাধু সাবধান, এখন আমাদের অনেক ভয় আছে চলাফেরা করতে, উল্টা পাল্টা ঘুরবো, কার সঙ্গে কি মাতবো, ইস্কারের সঙ্গে অনর্থক ঝগড়াঝাটি করবো, ওই কর্তার দিকে ঝগড়া করে। আপনারা জানেন যে কর্তার কোনো রাগ নাই, দেশ নাই, কিছু নাই। যারা পাঠক এরা ভগবতী কৃপা প্রাপ্ত। এই যে আপনাদের যে এই যে মনের ভাবটা, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকতে থাকতে আমরা ভগবতী ভাবে যুক্ত হতে পারবো। তাই কইছে যে কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়। পড়তে বসো, না পড়তাম না, কেন পড়তে হয় না? অর্থাৎ আমার যখন যে কোনো বিষয়, এই যে আমাদের মনে করেন আজকে যে আমাদের যে এই যে বিভিন্ন একটা পরিবর্তন আসছে না, এই পরিবর্তনটা কিসের দিকে আসছে? কামনা বাধা পাইয়া এই শ্লোকের ভিতরে আটকে আছে। কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়, ক্রোধ থেকে মোহ আসে। এমনি কিন্তু আপনি কাউকে মন্দ কথা বলবেন না, কিন্তু তখন ক্রোধান্বিত হন, তখন আপনি মোহগ্রস্ত হয়ে পড়েন, তখন কার সঙ্গে কথা বলতেছেন আপনি তখন জ্ঞান থাকে না। যেটা পরীক্ষিতরা যারা ব্যক্তি কম জ্ঞানী ছিলেন, তিনি কি সাধারণ ছিলেন, কিন্তু অসাধারণ। কিন্তু ওই যে উনার কামনা বাধা পাইছে, উনি জল চাইছেন, রাজা উনি জল দিচ্ছেন না, এতে করে উনার কামনা বাধা পাইছে। কামনা বাধা পাইলে ক্রোধের সৃষ্টি হয়, ক্রোধ থেকে মোহ আসে, মোহ থেকে স্মৃতি ভ্রংশ হয়, স্মৃতি ভ্রংশ হইলে বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে। যে ঘটনাটা ঘটছিল রাজা পরীক্ষিতের, কারণ পাপে কিন্তু আয়ুর ক্ষয় হয়। আপনি এই কাহিনী বহুত জানেন, আমি এই জন্য বাহির থেকে বলছি যে বিষয়টা টিকেই হচ্ছে। কারণ তিনি চাইছেন জলের কথা, কিন্তু জল দেয়া হয়নি, তাই তিনি ক্রোধান্বিত হয়েছেন। কামনা বাধা পাইলে ক্রোধ আসে, রাজারও ক্রোধ আসে, প্রত্যেকে মোহগ্রস্ত হয়েছেন। মোহগ্রস্ত হয়ে তিনি কি করলেন, যারা উনি যখন আমার জল দিল না, আমাকে অবজ্ঞা করলো, যে কিন্তু তার মনের মধ্যে ভাবনা, মনের ধারণা। অতএব তিনি কি করছেন, একটা মরা সাপ ওনার গলার মধ্যে পড়াই দিতে, নিরপরাধী মানুষটা। কিন্তু মনে করে এতে কিন্তু ধ্যান ভাঙেনি, কিন্তু আমি যদি এরকম ভাবোদয় হয়নি। কেন হয়নি? কারণ তিনি তিনি কি কোথায় আছেন? তিনি সত্য যুগে আছেন। এই যে দেখানো ভগবতীর কথা হয়, এখানে কলির প্রবেশ, কলির দ্বার এখানে ঢুকতে পারে না। দেখেন এখন আপনাদের মধ্যে কিন্তু কলির ভাব নেই, এই জন্য আপনারা ভগবতীয় ভাবে আছেন। তাই তিনি কি করলেন, তিনি
ওর কারণ দেখবেন রাগে পরিণতি হইল একটা কিছু করতে পারলো, একটা মাথায় বাড়ি দিতে দিতে পারি, দেখলে মনে হলাম যে আমার একটা হাত ফিরে পারবে, কিন্তু পরে বোঝা যায় এই বিচার ফলাফলটা কি। তাই তিনি গলায় দিয়ে দম দিয়ে গেছেন ওনার পুত্র শৃঙ্গি। পরে এসে আমি খুব সংক্ষেপে বলছি, কিন্তু ওনার পুত্র শৃঙ্গি এসে আমার কিন্তু আবার ঘন্টা বেজে গেছে তাই তাই শৃঙ্গি এসে দেখলো, কি দেখলো, সে তো যুবক ছেলে, ইয়াং ছেলে, দেখছে তার বাবার গলার মধ্যে একটি মরা সাপ ঝুলছে। দেখে ছেলেটি অত্যন্ত ক্ষুধান্বিত হয়, কইল যে আমার বাবা তো কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেন না, উনি তো কোনো পাপ করেন না, করছেন না, আমার বাবার মতো এরকম একজন মুনি, এই নিরপরাধী একজন মুনিকে কে আমার বাবাকে লাঞ্ছিত করলো, যে লাঞ্ছিত করছে তার দিনে সপ্ত দিবস সপ্তরাত্রির মধ্যে তাকে নাগিন নাগিন দংশনের তার মৃত্যু হয়। ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ যখন পতিত হয় তখন বিদ্যুতের মতো আকাশ আকাশ বিদীর্ণ হয়, বজ্রপাতের মতো, যে রাজা সর্বনাশ হয়ে গেছে, আপনার উপর ব্রহ্মসাপ পতিত হয়েছে, অতএব আপনার পরমায়ু কমে গেছে। পরমায়ু কোথায় গেছে? 7 দিন 7 রাত্রের মধ্যে পৌঁছে গেছে। এই জীবনে মাঝে মাঝে আমাদের এরকম হয়, মাঝে মাঝে দেখি শরীরটা ভালো লাগছে না, তখন এই টিকিট নিয়ে প্যারাসিটামল এই সেইগুলি খাই, তারপরে দেখা যায় ভালো না, তখন ছেলে বলতেছে বাবা তোমার একটা ডাক্তার দেখায়, তো পাশে একটা ডাক্তার দেখাইলো, দেখা যায় এখানেও কাজ হচ্ছে না, তখন বড় ডাক্তার দেখানোর কথা বলছে, বড় ডাক্তারের কাছে যাওয়ানোর পরে দেখা যায় অনেক অনেক পরীক্ষা। আমি যখন ডাক্তারের কাছে যাই তখনই কিন্তু আমি সোজা, আমার যে লাফালাফি এগুলি এমনি এমনি বন্ধ হয়ে যায়। আমার তখন কিরকম মনে হয়, হা গোবিন্দ হা গোবিন্দ। গোবিন্দ তো এই কথাই বলছেন যে চতুর্বিধা বদন্তে মার জনাসু তিনি অর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ বড় দর্শক। হে বড় বর্ষীয় এই অর্জুন, তোমার কাছে আমি বলি যে আমার 4 রকমের ভক্ত আছে, এর মধ্যে আত্মভক্ত। আত্মভক্ত কারা? যারা আমার বিপদে পড়লে ভগবানকে ডাকে, বিপদ দিলে আর মনে থাকে না। হ্যাঁ, নাতির অসুখ হয়েছে, কত মনসা, এখানেও মনসা, কালীবাড়িতেও মনসা, শনিবাড়িতেও মনসা, কত কিছু এই সেই, দেখা যায় যে সুস্থ হয়ে গেছে আর মনে নাই, আর মনে নাই। তাইলে কি হয় আমাদের, কি আমরা এলাম আত্মভক্ত, বিপদে পড়লে ডাকি। এই জন্য ভগবান মাঝে মাঝে আমাদের এইরকম কৃত্রিম বিপদ তৈরি করে দেয়। এই যে তুই তো বুঝতে পারিস আমারে, দেখ একটু মনে কর। এই জন্যই আমরা আবার সোজা। তো যাই হোক, যখন এইরকম হয় ডাক্তারের কাছে গেলাম, দেখা যায় 4টা 5টা পরীক্ষা। আরে আমার কি মনে হলো, এ তো পরীক্ষা দিতেছে, ভেতরে কিন্তু এইভাবে শুরু হয়েছে, কাছুমাছু করতে লাগলো, কি যে আমার কি জানি হলো, কি জানি হলো। এর মধ্যে যদি মনে করেন যারা নতুন ডায়াবেটিস হয়েছে, যারা শুয়ালেছেন তাদের কথা না, তাদের নতুন হয়েছে, খালি নতুন বুধ হয়ে গেছে, খালি খবর পাইছেন যে আইসা পড়ছেন, এরকম হইলে বলে দিয়ে বুঝছেন, এখান থেকে খাওয়া দাওয়া বন্ধ, বুঝছেন, আর খাইতে ভালো লাগে না। আমার তো জীবন শেষ হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে। ডায়াবেটিসের আবার অন্য কথা, আবার একটু বলতেছেন না তুমি এতদিন ডায়াবেটিস হয়েছে, কত ভালো হয়েছে, কয় কি ভালো হয়েছে, আমার যে ডায়াবেটিস তুমি কেউ ভালো হয়েছে মনে হয়, অতদিন একটা বিশৃঙ্খল, ওখানে শৃঙ্খল, আগে একটা নিয়ম, ওখানে নিয়ম, এই আর কি অবস্থা। তো যাই হোক, আমাদের এই জীবনে এইরকম হচ্ছে, যখন যদি এর মধ্যে দেখি কোনো দুলারে ব্যাধি হয়েছে, যদি ডাক্তার বলে 6 মাস 1 বছর এরকম যদি টাইম দেয়, তখন কি অবস্থা। যদি আমরা জানতাম আমাদের মৃত্যুর খবর ভগবানের আগে জানাই দিত আমাদের, তাহলে আমরা বহুত আগে মরে যেতাম, বুঝছেন। তাই আমরা বলতেছি এই কথাটা, আমি নিজেও আমি ভালো কিছু জানি না, আপনাদের কি জানেন, আমার সুধা কথা, সুধা আমার কত নগদ কথা, বাকি কোনো কথা নাই। যদি একটু লইয়া দিতে পারেন, যদি একটু আংশিক নিতে পারেন, তাইলে হইল। আর আমিও পরীক্ষা লিখা, কারণ এইগুলি বলতে বলতে আমার মধ্যেও যদি কোনো পরিবর্তন আসে, তাইলে এইরকম দেখেন। এরপরে যদি কোনো ব্যাধি টেদি আসে, তখন ভগবানকে কিন্তু চিৎকার দিয়া দিতে থাকুন, তুমি আমাকে পূর্বপথ নিয়ে আসো, আমি আর অপরাধ করব না। কিন্তু সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না। তাইলে সময় মতো যদি আমরা কাজ না করি, অসময়ে কিন্তু কিছু হবে না।